অশোকনগরে বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা, চলল গুলিও। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি। তৃণমূলের বুথ থেকে পাওয়া গিয়েছে সেই আগ্নেয়াস্ত্র। এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। সব মিলিয়ে রাতভর অশোকনগরে রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দিগরা মালিক বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিগরা উত্তরপাড়া এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার জামাই মদ্যপ অবস্থায় এলাকায় মোশাররফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটূক্তি করে। এরপর আনোয়ার মণ্ডলকে এলাকার মহিলারা মারধর করে। তারপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু কিছু সময় পর আবারও দলবল নিয়ে এসে বোমাবাজি করে ও গুলিও ছুটতে থাকে। আমাদের পাড়াটা জামাই খুব অশ্লীল ভাষায় গালাগালি মন্দ করে, মহিলাদের কুভাষায়, মানে সে বলার মতন নেই। তারপরে কিছু লোক, দু চারটে লোক একটু তাড়া দেয়, উনি চলে যায়। গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি করার জন্য। কিছু লোক আসে, খান দশেক। আসার পরে তারা বলছে কি হয়েছে করেছে, আর যেই ছেলেটাকে তাড়া দিয়েছে ও খুব মুখস্থি করেছে বলে কিছু মহিলা তাকে মারধর করেছে। তারপর পুলিশ আসে, পুলিশ মিটিয়ে দিয়ে যায়, আমাদের সবাইকে বাড়ি যেতে বলে। হঠাৎ দুটো পুলিশ দেখলাম চলে যাচ্ছে। তা আমি বললাম পুলিশ চলে যাচ্ছে কেন, পুলিশ তো থাকার কথা। পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি হলে পুলিশ 2 মিনিট গেছে, ধমধম করে দুটো বোম ফেলো, একটা বোম ওখানে ফেলো, ফাটলো না। এখানে ধরধর করলাম বলে ঝাঁপিয়ে করে এখানে 2-3টে গুলি চালালো, দিয়ে তারা পালিয়ে গেল। বোমটা আমার দোকানের সামনে, কারখানা আছে ওখানে সামনে ফেলেছে। পুলিশ আসে, পুলিশ চলে যায়। পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে বোম মারে। কারা মারে? লালবাবুর ছেলে আর সাগর। তারপরে লালবাবু আসে। এই বোম কটা চালায়? বোম 3টে চালিয়েছে, আর দুটো ফেটেছে, একটা ফাটেছে। আর গুলি চলেছে 3টে। গুলির আঘাতে জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক। তাকে বরফত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন সিআই হাবড়া অনুপম চক্রবর্তী। রাত ভোর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা। শেষমেশ সৈয়দ বকশি উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ। অশোকনগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।